ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। সকাল ৯টা নাগাদ নয়াপল্টন থেকে শুরু হয় এই কর্মসূচি। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ নেতারা। সেখানেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করবে দেশপ্রেমিক জনতা। তিনি জয় বাংলাকে ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের স্লোগান বলে আখ্যায়িত করেন। বলেন, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে গোটা দেশের প্রতিচ্ছবি ফুটে ওঠে। যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, দেশের যে কোনো সংকটে বিএনপি নেতাকর্মীরা বুক পেতে দেয়। দেশপ্রেমের প্রশ্নে বিএনপির অবস্থান আপোষহীন। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শেখ হাসিনার ষড়যন্ত্র ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা হবে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতি কোন শকুনের দৃষ্টি পড়লে বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকবে না। এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত। অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। দর্শক, এই বিষয়ে আরো জানাতে বিএনপির লং মার্চের সাথে রয়েছেন সহকর্মী আরিফিন শাকিল। যাচ্ছি আরিফিনের কাছে। আরিফিন, লং মার্চ এখন কোথায় রয়েছে? কর্মসূচির লক্ষ্য কি জানতে পারলেন? ধন্যবাদ সোহার। এখন মূলত লং মার্চের অবস্থান চিটাগং রোড, অর্থাৎ একটি অংশ অগ্রভাগ এরই মধ্যে চিটাগং রোডের পার হয়ে নরসিংদীর কাছাকাছি চলে গেছে, আর আরেকটি অংশ এখন অবস্থান করছে চিটাগং রোড এবং সেই সঙ্গে শনির আখড়া এই জায়গায় অবস্থান করছে। রাস্তা যদি যানজট, ফলে খানিকটা সময় লাগছে যেতে। তবে এই লং মার্চের উদ্দেশ্য ভারতকে একটি শক্ত বার্তা দেওয়া, যে বার্তার মাধ্যমে ভারতের যে আগ্রাসন এবং সেই সঙ্গে আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলার ঘটনা, সেই ঘটনা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, সেই চিত্রটি বা সেই তথ্যটি আসলে ভারতকে জানাতে চায় বাংলাদেশের মানুষ এবং সেই সঙ্গে বিএনপি নেতাকর্মীরা। এবং ভারতের যে ধরনের যে কোনো আগ্রাসন, সেই সঙ্গে ভারতীয় বেশ কয়েকজন রাজনীতি ব্যক্তিদের বাংলাদেশ নিয়ে কটূক্তি এবং সেই সঙ্গে চিটাগং দখল করা থেকে শুরু করে কয়েকটি জায়গায় দখল করে ফেলা হবে, এই ধরনের বক্তব্যই আসলে বিএনপির পক্ষ থেকে জনগণকে এক ধরনের ঐক্যবদ্ধ করা, সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করা, যাতে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কারো মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, সবাই যেন আপোষহীনভাবে বা শক্তভাবে ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকে। সব মিলিয়ে সোহার এই ছিল এখান থেকে সবশেষ। এখন ভৈরবে দুপুর 12টা নাগাদ সমাবেশ, সেই সমাবেশের খবর আপনাদের জানাবো। সোহার।